ও বউরে কোথায় থাকো, আসো আমার বুকে। তোমার জন্য আমার আষাঢ় নামতে পারে, তোমার জন্য আমার ভাদ্র চলে যেতে পারে, কুয়াশার শীত আসতে পারে, তোমার জন্য আমার টর্নেডো ভূমিকম্প সবই আসতে পারে, কিন্তু কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি ভুলতে পারবো না। এই ভুলার মাঝে তুমি আসো আর তোমার মাঝে আমি আছি, এই নিয়ে দুটি সম্পর্ক আর দুই পৃথিবী, এর মধ্যেই কেটে যাবে সারা জীবন। সব সময় তোমার সাথে নিয়ে আমি স্বপ্ন দেখি মরুভূমিতে যাবো, নালে অ্যামাজন জঙ্গলে ছাপ দেবো, কিন্তু তোমাকেই চাই। আব্বার কি সাত সকালবেলা কি বিয়ের বোধ আছে নাকি? সাত সকালবেলা ঘুমাবো, ঘুমার মধ্যে ঝামেলা, শুধু বিয়ে বিয়ে ইয়ে করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, খায় নাকি? আমি তো ছেলি না, তুই আমার বাপ। বসে দেখে উল্টাপাল্টা করবো, সেটা কি মেনে নেবো নাকি আমি? পৌটনের এই সাত সকালবেলা রোমান্টিক কথা কাজ শোনাছো তুমি? আর কি বলবো, বাপ তো বুড়ো হচ্ছে না, দিনে দিনে ছেলে পেলে হচ্ছে। আমাদের বিয়ের বয়স, আমাদের বিয়ে না দিয়ে শালা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কি বলছিস কি তোরা? ওই 90 শতকে যখন আমার 25 বছর বয়স ছিল, তখন কাজল, ক্যাটরিনা, ওই লে আলু আর দুলজাইনকে যেটা হিয়ে হলো, ওটাই আমার অপার করেছিল। কিন্তু আমি তো যাই না, কারণ আমি আমার এই বয়সটা এখন আয়নার মধ্যে তাকেই দেখতাম। তারা ছাড়া যেন আমার মনটা অচল সচল সব একদিকে ধরস। তুমি আমার বড় ভাই, আমার বাপের চেহারাটা দেখছিস এখনো এক লাগে। আপু আরে এত বড় হয়ে দিছ, তুমি একটা মেয়ে নিয়ে পেলে চলে যাবা, আর এখন বাপ আমাদের বিয়ে যাচ্ছে না, নিজে বিয়ে কাজ জন্য পাঠানো দিচ্ছে। এই সম্বন্ধী ছেলে, তোদের এখন 12টা না, তোরা বিয়ের জন্য এত আঁকাবাইক করছিস। এখন তোদের স্কুলে ভর্তি করার সময়, কলেজে পড়ার সময়, এখন তো ভামা 25, 26, 27 3 বছর যোগ এখন আমার, তারপরে তোদেরকে হেলিকপ্টারে বিয়ে দেওয়া হবে। এই নিয়ে তোরা প্যারা নিবি, তোরা কাজ সন্তান এটা ভাবিস না কখনো। তোর একটু ভাববি শেখ, দেখ তোদের কি সুন্দর ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। রশিদ আমার জীবনটা ভিজিয়ে দিয়ে চলে গিয়েছে। সে আমার জীবনে বর্ষা হয়ে এসেছিল, কিন্তু শীত হয়ে চলে যাবে ভাবতে পারিনি। তবুও সে আমার জীবনে এই পানি হয়েই থেকে গেল। আকাশ ভাই, প্রেমের গন্ধ সারা উড়ান ছড়িয়ে গেল, কাটালো ফেল হয়ে যাচ্ছে। কারণ কি? প্রেমের কোনো বয়স লাগে নাই মনে হয়। ঠিকই বলেছো আকাশ ভাই, প্রেমে তো কোনো বয়স বা চেহারা রাখে না। ওই লাইলি মজুর কথা শুনেছো না? তারা কিন্তু একটা ইতিহাস করে থেকে গেছে। কিন্তু এখন আমাদের কিন্তু এই বয়স নাই, আমরা কিন্তু একটা সমাজের ভিতরে থাকি। আমি কিন্তু এখন বউ খাই না। চাচা তুমি বুঝেছো বিষয়টা, আমার বাপের ভালো করে বুঝাও। আমার বাপ বুঝতেই আসছে না, তার এখন বিয়ে করার বয়স নাই, বিয়ে করার বয়স আমাদের 2 ভাই। আকাশ মিয়া, এগুলো বাদ দাও। এখন ছেলে বিলে বড় হচ্ছে, ছেলে বিলের মুখে তাকাও, তাদের বিয়ে সাথে দাও। আমাদের বয়স আর নাই। নাও তোমার ভাবির সাথে এই গাছে তাকান। তাক বিশাল বৃষ্টি, তোমার না দিয়ে তো আমি পারলাম না। ছেলে দিনে আমি স্বাদ পাইনি, এই কাঁঠাল লেবু সাধারণ পাই। অবশ্যই অবশ্যই, তোমার ভাবির হাতে কাটা রাখে খেয়েছো না? তোমার না দিয়ে তো আমি খাই না, তুমি তো জানো। এর আগে আসার মাস তুমি একটা দিয়েছি, এত আগে কাঁঠাল লাগবে আমি ভাববি না। ঠিক আছে, ছেলে বিলের মুখে তাকাও, আমি গেলাম, আমার কাজ আছে। ঠিক আছে, আবার একটু হয়, দেখা হয়। তোরা যা ঘরে যা, আর এই কাঁঠালটা রাখ গা, পাকলি বাড়ি খাবো। ঘরের মধ্যে তোমার কথা আছে, কথা তো আছে, যা। আসলে ছেলেগুনা তো বুঝলে, আর সে ভাইও কাঁঠাল দিয়ে গেল, কারো তা পাকবে না, সব ঠিক করে নিচ্ছে আমি। বিয়ে আগে আমার হবে, তারপরে ওই দিয়ে। আমি এখনো মন করলে বলিউডে যখন তখন চান্স দিতে পারি, কিন্তু আমার 2 ছেলে আমার বিরোধিতা করিয়ে আমার শেষ করে দিলে। এখনো মেকআপ করলে মনে হয় যেন আমি সে 19 শতকের সিনেমার একটা না, কিন্তু তারা আমার বিয়েটা হতে দিলে না। আব্বা কি করতে রেখেছো বলো? আসলে বাপ, তোদের নিয়ে আমার ভাবার বড্ড সময়, কিন্তু এই সময় আমি কাজে লাগাতে পারছি না। ভাবছি ঈদ সামনে তোদের একটা নতুন মা নিয়ে আসবো, তার হাতে সেই গন্ধর পায়েস, মনটা জুড়িয়ে যাক। এর তালের রস তৈরি করবে শীতের সময়, বর্ষের সময় তোদের সামনে দেবে খেছো। তোরা যে এটা ভাবলি নেই, তোরা এই ঈদের সামনে আমার বিয়েটা। আব্বা, বিয়ে করতে হলে আগে মুখ ফেসিয়াল করতে হবে, না একটু পাত্রপক্ষ দেখলে তোমার ভয় পেতে পারে। ঠিক বলেছিস, তুই আমার দুঃখ রাখবো। তুমি বাপের বিয়ে দেওয়ার জন্য উস্কাইছো তাই না? বিয়ে এখন আমাদের করার বয়স, আর আমার নতুন মার হাতে সেমাই খাওয়া লাগবে না। আমি বিকাশ থেকে সেমাই অর্ডার করে খাবো, তাও ভালো। আমি বাপের বিয়ে দেবো না। আর বাপের যে বিয়ে দিবা, ওই দেখো বাপের দাঁতে কাঁঠালের বিচি আটকে রয়েছে। বাপের কিভাবে বিয়ে হবে? মেয়েদিকে পছন্দ করবে? এই শয়তানদের নিয়ে আমি বউ আনবো কি? আজ মনে করেন ভেবককে নিয়ে যাবো, কিন্তু হীরা আমার পেছনে সে ধাগা দিতে শুরু পান। এমন করলে তো আমার বউ বাড়ি আসবে না, আর সে ঘটকও আমার জ্বালিয়ে মারছে। বিয়ে আমার করতেই হবে যেভাবে হোক। এই যাই চল, আব্বার পেছে পড়ে থাকলে হবে না, আমাদের মার্কেট দেখতে হবে, চল মাঠে যাই আমরা। তুমি বাল ছিটতে যাও, আমি বিয়ে করবো তারপরে মাঠে থাকলাম। A few moments later. ঈদের জ্বালায় আমার মাঠও ধ্বংস, বিয়েও ধ্বংস, সব শেষ আর সমান করে দিলে। ওই মাঠ ঘাট যাইবে হোক,
আমার বিয়েটা তো কমপ্লিট করে নি, বিয়েটা কমপ্লিট করে ঈদ সামনে আমার বউকে নিয়ে ঘুরতে যেতে হবে। এইসবের মধ্যে আমি আর নেই, আমার বিয়ে ফাইনাল করে আমি শুনবো। ওরে রশিদা জৈবনটা বিতা গেল সায়া দেখলি না রে। তুমি হেঁটে গেলে কলসি বোঝে না, আমি বুঝি তুমি আমার বউ। আর আকাশ ভাই কবিতা শুরু করেছেন, বিয়ে করছেন অন্য জায়গায়, আর আমার সাথে টাঙ্কি মারছেন। আপনার তো মেয়ে চরিত্র সমস্যা, এই বুড়ো ভাই। সার্থক জনম জন্মেছে দেশে, সার্থক জনম রশিদা তোমার ভালোবেসে। রশিদা খালা এখন রাজিনা আকাশ চাচা, তুমি কি সুন্দর প্রেমে পড়েছে না? তুই কি বুঝবি ছোট, ওই রশিদার মধ্যে আমার মনটাই পড়িয়া। কি যে করি, একটু রশিদার নাম্বারটা থাকলি একটু কল দিতা, কিন্তু তার নাম্বারটাও আমার কাছে নেই। কি করা, কিভাবে যে ম্যানেজ করবো নাম্বার ভাবতেও তো পারছি। কার কাছে পড়লি? আব্বা তুমি এত খারাপ হয়ে গেছো, আগে তো জানতাম না। তুমি ওই পাড়ায় রশিদা খালার সাথে নাকি লাইন মারছো পুকুরের ধারে। ওই পুকুরের ধারে তো যাওয়া যাচ্ছে না। ছোট নেকা শুনলাম বলছে তোর বাপ এরকম রশিদা খালার সাথে লাইন মারছে। এ তো ডাহা মিথ্যে কথা, তোরা এই কথা বিশ্বাস করবি না। তোর বাপ ওইসব থেকে পবিত্র হয়ে এখন এখানে বসে। আব্বা তোমার বিয়ে নিয়ে এত লাফালাফি করো না, আগে এই বড় ভাইয়ের বিয়ে দিতে হবে, না হলে তোমার বিয়ে কিন্তু করতে দেবো না। ওই মেয়ের বাড়ি যেয়ে বলবো তোমার দাঁত নেই মুখে গন্ধ, তোমার বিয়ে নিয়ে এত লাফালাফি করার দরকার নেই, এ বড় ভাইয়ের বিয়ে দাও। বড় ভাই দেখছো না বয়স বেড়ে যাচ্ছে দিন দিন। আব্বা তুমি যদি বিয়ে করার জন্য বেশি নাচানাচি করো, তাহলে ফেসবুকে ডেটিং অ্যাকাউন্ট খুলে তোমাকে Few অ্যাড করে দিবে। moments later. তোরা তো অনেক বড় বিয়াদব, তোদের জন্য আজ আমি বিয়েও করতে পারছি না, আবার আমাকে বুড়ো বানিয়ে ছালি। তোরা তো জানিস তোর মা অনেকদিন আগে মারা গিয়েছে, কিন্তু সেই মারা যাওয়ার শোক আমি এখন কাটিয়ে উঠতে পারিনি। এই জন্য আমি চাচ্ছি আরেকজন আসুক আমার জীবন, এসে আমার জীবনটাকে সাজিয়ে দিই। তোমাদের জেলায় তো এলাকায় সহবাস করা যায়। আর এটা সহবাস না, এটা বসবাস। ওই হইলো একই তো, সহবাসের বসবাস। এই শুনতেছি তুমি নাকি রশিদার সাথে কি করতেছো, টাঙ্কি মেরে বেড়াচ্ছো। এই বয়সে টাঙ্কি মারে বয়স? আরে ছেলেগুলো বিয়ে শাদী দাও, তারাও তো বয়স হয়ে গেল। ঠিক আছে আমি ভেবে দেখবো। ঠিক আছে তোমরা এখন মাঠে যাও, আমি এখন বাসায় যাচ্ছি। আবার মেলা করে ভাত দাও। আরে না, শেষ করুক আগে। কই লেবু কই, ডাল কই? আমার ভাত দিবে না? নে এই নে, বস নে। থাক থাক থাক। আব্বা তুমি এবার 2 নম্বরই করলে কেন? ওরে দিলে আম, আমার দিলে আটি, ওরে দিলে মাংস, আমার দিলে শুরু ভাত। কেন তুমি এই কাজটা করলে কেন? এনে ওজন তো ডাল দিতেছি, কেন ডাল দিবে কেন? ওর বেলায় মাংস, তোর বেলায় ভাত, ওর বেলায় লেবু, তোর বেলায় ডাল। সাধারণ একলে মাঠে কাজ করিস, তখন তো তুমি ওই সব এই খা। এখন সেসব চলে যাচ্ছে, তো মা যখন চলে যাবি না, তখন এই ডালের ভিতরে মাংস, আর এই মাংসের ভিতরে ডাল মিক্স হয়ে যাবে। আব্বা বড় ভাই শুধু আমার নিয়ে হিংসে করে বুঝলে। আব্বা এই বিষয়গুলো আমি বুঝলাম না, কি বিষয়? এক এক দিন এক এক রকম। ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গিলাস, তারপরে এত বড় গামলায় ভাত, ফুটো ভাড়ায় পানি, আবার এই ঘমে ডাল। এরাম কেন আব্বা? এসব সব ইতিহাস, ওই ফুটো ঘরে আর পানি পড়বে না, এই ওয়ান টাইমে আর ডাল উঠবে না, তো এই গামলায় আর ভাত আইবে না, এই গামলায় আর বসে আইবে না। শুধু সব সময় ওই তোর ওই মারা যেটা আমার ইংরেজি পায়, কিন্তু সেই মাই দিতে হবে কলেজেই। ওই জন্য আমি চিন্তা করেছি যে শুধু একবারে ছা, যাতে আমার কষ্ট না হয়, ওদেরও কষ্ট না হয়, সব দিক খেয়াল করে আমি এখন মেনটেন করে চলব। আব্বা বাড়িতে এত কাজের ঝামেলা, তুমি আমার বিয়ে করাই দাও, তাহলে দেখবো এই কাজ ঝামেলা সব শেষ, আর তোমার প্রেম করার জন্য সহযোগিতা করবো আমি। সত্যি? অবশ্যই। বসাল্লা তোমরা তোমাদেরটা বুঝে নেছো, তা আমার বিয়েটা কিটা দেবে? এই বড় ছেলে দেওয়ার পরে আমার, তারপরে তোমার দিলি পারে একদম সংসারে মন করো একটা উন্নতি চলে আসে। আব্বা একটা শর্তে, ওই রশিদা খালার পেস দেওয়া যাবে না। রশিদা খালার কি আছে? তোমার এত অর্থ সম্পত্তি, এত টাকা পয়সা, রশিদা খালার কলসিতে পানি নেই, ও ঝুন্য নারকেল। বাদ দাও, তোমার একটা ভালো জায়গায় বিয়ে দেবো বুঝলে। তাহলে তোদের লাইনটা একটু সোজা থাক, আমার লাইনটা একটু বেকার থাক। হ্যাঁ আব্বা সাহেব তুমি এতদিন পর বুঝলে। তোদের বেটা ঈদের আগেই দেবো ভাবছি।
বড় ভাইটা আগে দাও, তারপরে আমি করবানি বিয়ে। আর ওই বড় ভাইয়ের পাতে মাংস দিয়ে দাও। আর তুই একটু আমার ওই দেখিস আমার সমস্যা না, আমি তো বলছি না আমার বিয়ে করাতে তোমার সব লাইন ক্লিয়ার। আচ্ছা, মনে থাকে আবার অবশ্যই হবে।